আসসালামু আলাইকুম দর্শক। আমি হুমায়রা কবির। আমি খুলনা, বাংলাদেশে থাকি এবং অবেট হেল্পার think ট্যাংকের একজন স্বেচ্ছাসেবী। এখন আমি রেহান অনলাইন একাডেমিতে ২ মাস বুট ক্যাম্প প্রশিক্ষণ কোর্সের ছাত্রী। আমার আরেকটি রিভিউ ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটির বিষয় হলো যে আমরা কি নিয়ন্ত্রণ না হারিয়ে এআই তৈরি করতে পারি? শিরোনামের ভিডিওটি দার্শনিক এবং স্নায়ুবিজ্ঞানী স্যাম হ্যারিসের একটি টেড টক, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিকাশের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করেছি। হ্যারিস এআই এর অতি দ্রুতগতি এবং অতি বুদ্ধিমান এআই অর্জনের সম্ভাবনা তুলে ধরে শুরু করে, যা সমস্ত দিক থেকে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যায় এমন একটি মেশিন। তিনি জোর দিয়ে বলেন, যদিও এআই উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনার সম্ভাবনা রাখে, তবে সঠিকভাবে পরিচালিত না হলে এটি অতি স্তম্ভিত ঝুঁকিও তৈরি করতে পারে। হ্যারিস যে কেন্দ্রীয় উদ্বেগ উল্লেখ করেছেন উত্থাপন করেন তা হলো সারিবদ্ধকরণ সমস্যা। এআই সিস্টেমের লক্ষণগুলি মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করে। তিনি সতর্ক করে বলেন যে এআই সিস্টেমগুলি ক্ষতিকারক না হলেও ভুলভাবে সারিবদ্ধ উদ্দেশ্যগুলি অপ্রত্যাশিত এবং সম্ভাবনা বিপর্যয়কর ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। হ্যারিস এআই উন্নয়নের সাথে সম্পর্কিত আত্মতুষ্টির কথা উল্লেখ করেছেন যে নীতি নির্ধারক এবং সাধারণ জনগণ সহ অনেক মানুষ পরিস্থিতির তাৎপর্য পুরোপুরি বুঝতে নাও পায়। তিনি যুক্তি দেন যে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার সময় এখনই অতি বুদ্ধিমান এআই বাস্তবে পরিণত হওয়ার আগে। পরিশেষে হ্যারিস এআই উন্নয়নের জন্য একটি সক্রিয় পদ্ধতির আহ্বান জানিয়েছে। এআই নিরাপত্তা এবং নীতিশাস্ত্রের উপর কঠোর গবেষণার পক্ষে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ইউটিউবে গিয়ে রেহান এআই ইনস্টিটিউটে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই দেখার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। আমার আজকের রিভিউ ভিডিওটি এই পর্যন্ত। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।